গণভোটটা হচ্ছে কি যেমন যে সমস্ত ন্যায়ের পক্ষে যারা আছে সেটা পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার, যেমন পার্লামেন্টে বিরোধী দল এদেরকে অবস্থান দিতে হবে, পার্লামেন্ট যারা বিরোধী তাদেরকে অবস্থান দিতে হবে। এবং একটা যারা হচ্ছে যেমন যারা মানে সরকারের পক্ষ থেকে ডিসিশন নেওয়া যাবে না, এখানে সরকারি এবং বিরোধী দল উভয় পক্ষেই মিলে একটা ডিসিশন নিতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। এবং একজন সরকার দুইবারের বেশি থাকতে পারবে না, যে কোনো একক ব্যক্তি দুইবার বেশি ক্ষমতা থাকতে পারবে না, এটা নিয়ম নাই। এটা নিয়ম বলা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে অবশ্যই রাষ্ট্র বই নিয়ে আসবে, কারণ গণভোট খুব প্রয়োজন আমাদের। হ্যাঁ ভোটটা হচ্ছে একটা রাষ্ট্রের একটা ইতিবাচক আমার কাছে মনে হয়েছে আর কি, যেখানে পার্লামেন্ট নারীদের একটা অবস্থান থাকবে আর কি, নারীদের একটা অবস্থান থাকবে, সেখানে নারীদেরকে একটা গ্রহণযোগ্যতা দেওয়া হবে এবং এখানে সমস্তর মিলে একটা উচ্চমল তৈরি করা হবে। কোনটা ভালো মন্দ এটা আমরা ডিসিশন নেব, আমরা জনগণ যারা আমরা ডিসিশন নেব কোনটা ভালো কি মন্দ। অবশ্যই এটাকে ইতিবাচক ভালো দিক আমার কাছে মনে হয় আর কি। না এখন তো একটা তো সরকার তো প্রয়োগ করছে যে গণভোট দিলে হ্যাঁ দিলে এটা ভালো হবে, আর আমরা হ্যাঁ দিয়ে দেখি পরবর্তী কী হয় এটা তো আমরা জানি না। অনেক কিছুই করতে হবে, সরকার আসলে সব চেঞ্জ করে ফেলায়। আমরা দেখছি আর আগে আওয়ামী লীগ সরকার ছিল, উনি অনেক কিছু নিয়ম চেঞ্জ করছে। আবার যদি আরেক দল আসে সেও কি আবার চেঞ্জ করে কিনা আমি বলতে পারতেছি না। শুধু মুখে বলতেছে গণভোট আমরা হ্যাঁ দিলাম, ঠিক আছে, আমরা নৈতিকতাভাবে আমরা হ্যাঁ দিলাম, কিন্তু কেউ যদি ক্ষমতা আসে ওদেরকে চেঞ্জ করে ফেলে আমরা বলতে পারি না। রাষ্ট্রীয়ভাবে যদি না চেঞ্জ করা হয় আমরা এটাই চাই। গণভোট ব্যর্থতা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা হবে, এটা সব রাষ্ট্রের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না, সব রাষ্ট্রের ব্যর্থতা এটা। কারণ গণভোটটা হচ্ছে এটা রাষ্ট্রীয়ভাবেই প্রয়োগ করা হয়েছে, জনগণের যে সুবিধা, জনগণের যে আকাঙ্ক্ষা, এর মাধ্যমেই গণভোটটাকে প্রয়োগ করা হয়েছে। এখন আমরা তো হ্যাঁ দিলাম, সরকার যেটা বাস্তবায়ন না করে সম্পূর্ণ সরকারকে প্রতিফল ভোগ করতে হবে।